বলছি এবারে তুই কি নিবি কদিনই? পাঞ্জাবি নেবো, একটা প্যান্ট নেবো, হ্যাঁ, আর একটা জুতো নেবো। পাঞ্জাবি প্যান্ট আর জুতো এই তিনটা নিবি তুই? হ্যাঁ। আর আমি তো মনে করি যে এবার একটা শু নিতে চাইলাম, একটা পাঞ্জাবি কিনতে চাইলাম, স্যান্ডেল কিনতে চাইলাম। এই বেটা ঈদি যে জ্যাম পড়েছে তাতে তো রিক্সা নিয়ে বেরোবো, ও রিক্সা নিয়ে বেরোলে সারাদিন বসেই থাকতে হচ্ছে। কারো কাছে 2 টাকা 5 টাকা বেশি ভাড়া চালু কেউ দিতে যাচ্ছে না, বরং আরো অপমান করছে। যাই রাশেদ ভাইয়ের কাছে যাই। তো কি হবেন জানি, কাবু তো আজ কয়দিন ধরে শুধু ঘোরাচ্ছে আর ঘোরাচ্ছে, টাকা পয়সা কি দেখি করছে আল্লাহ জানে। টাকা পয়সা কেউ রেখে গিয়েছে আজকে আব্বু কোনো? না তো। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাই ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম। আরে বিল্লাল ভাই যে। ভাই ওই আপনার কাছে আসছিলাম। হ্যাঁ, কি মনে করে? আপনি তো ঈদ উপলক্ষে প্রতি বছরই জাকাত দেন, তা অবশ্য তা দিই। মনে করলাম যে ভাইয়ের কাছে যাই, সেই হিসেব করে আপনার কাছে আসা। এবারে যদি জাকাতটা আমার দিতেন তো আমার খুব উপকার হতো। আরে বিল্লাল ভাই কি বলবো, ওই যে সেই একটা জমি কিনিলাম না, আপনার ভাবি তো পাগল করে দিয়েছে, বাড়ি করো বাড়ি করো। সে কতি যে একেবারে ধরা খেয়ে গিয়েছে ভাই। এবার আর আমি সব কোনো কিছু ইয়ে করছি না ভাই, মানে তুমি কিছু মনে করি না ভাই। তো এবার আমি কিছু পাচ্ছি না। কিছুই পারবেন না? না, কিছু পাচ্ছি না, তুমি কিছু মনে করি না। হ্যাঁ, তো থাকো ভাই, আমি একটু ব্যস্ত রয়েছি। ঠিক আছে ভাই। টাকা পয়সা রেখে যায়নি? না। এই দিন আছে না 2 দিন, টাকা টাকা কবে দেবে? তো আমরা কবে কি কিনবো তাহলে? আজকে আসুক আবু, বাড়ি আসুক, দেখি এটা কেন করতে হবে। ছাড়া কোনো লাইন নেই। ম্যানেজার সাহেব, টাকা পয়সার কি অবস্থা? টাকা পয়সা যা দিচ্ছো তা কিন্তু ঠিকমতো আদায় হচ্ছে না। ঠিকমতো আদায় করতে না পারলে কিন্তু বেতন থেকে টাকা কেটে নি, মানে বুঝেছো? চেষ্টা করছি টাকা যারা দিয়েছে সবাই তো চাপ দিছি যে ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বিল্লাল ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোর কি অবস্থা? আপনার উদ্দেশ্যেই আসছিলাম ভাই। প্রত্যেক বছরে তো আসি, এইবারও আপনার উদ্দেশ্যেই আসা। ছেলেপিলের এখনো জামা কাপড় কিনতে পারিনি ভাই। পরে তো দেখেই আমি বুঝতে পারিছি টাকা ছাড়া আমার কেউ খোঁজে না। তাহলে শোন, তোর তো আবার হাত ভালো না, তুই এর আগেও টাকা নিয়েছিস, খালি ঘুরাস। ওষুধ বাড়াই দেবেন একটু, ও বেশি টাকা দিতে চায় না, বেশি নেবে। আচ্ছা ঠিক আছে ম্যানেজার, এটা তোমার দায়িত্ব। কিন্তু যাই চান আমি দেবো, কিন্তু আমার ছেলেপিলের খুশির জন্যে আমার কয়টা টাকা খুব দরকার ভাই। যদি দিতেন তাহলে খুব উপকার হতো ভাই। আচ্ছা, তো কত টাকা লাগতে পারে? 1000-5 টাকা হলে আমার এবারকার মতন ঈদটা আচ্ছা হবে। ওস্তাদ ওর অত টাকা দেওয়া যাবে না, ও টাকা দিতে পারে না। ও টাকা কোনো 5,000 টাকা দেখেছিস কোনোদিন? 5,000 টাকা চাচ্ছিস? 5,000 টাকা চালি একবারে 5,000 টাকা জীবনে দেখেছি? এই ম্যানেজার সাহেব, তোর কি দেওয়া যায়? এতে বিপদে পড়েছে আর সত্য একটু বেশি দিচ্ছ। ওস্তাদ এখন বলছে এত করে, আগেও নিয়েছে, যদিও হাত ভালো না এখন দিয়ে। তাহলে শোন, তোর 5,000 না, তোর তো আবার হাত ভালো না, তোর আমি 3,000 টাকা দিতে পারি, নিবি? 3000 দিলে খুব কষ্ট হয়ে যাবে। তাই দেন, যা হয় তাই দেন এখন, তাছাড়া তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই ম্যানেজার সাহেব, তোমার হাত দিয়ে এই টাকাটা যাক, গুনে দিয়ে দাও ওর কাছে। বিল্লাল এই দিলাম, ওস্তাদ অনেক দয়ালু মানুষ, দিল যেন বাড়ি যাওয়া লাগে না, নিজে এসে দিয়ে যাবি, মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে। যেটা বড় খোকা, এটা চলে এসেছে, কথা কথা বলতে চলে এসেছে বাবা বড় চল দিন। খোকা, হ্যাঁ, তাই তো। বাড়ি আব্বু। আসিস বাবা তোরা? যাক, তোরা 2 ভাই টাকা বাড়ি নিয়ে আসিস, এসেছো? ভালোই হয়েছে। দাও টাকা দাও। টাকা নিয়ে আসি বাবা। আজকে টাকা রেখে যাও। কয় টাকা দিয়েছ তুমি? 3,000 টাকা। এই 3,000 টাকায় তুমি রাখো, তোমার 3,000 টাকা। ধর প্রতিবার ঈদ আসলে তুমি 3,000 টাকা, 2,000 টাকা, 1,000 টাকা দাও। এই 3,000 টাকা এখন কি হয় এই যুগে? একটা প্যান্টের দামই যেখানে 3,000 টাকা, একটা শার্টের দামই 2,000 টাকা, পাঞ্জাবির দাম 2,000 টাকা, সেখানে 3,000 টাকা তো 2 ভাই মিলে আমরা কিভাবে কি কিনবো? মাথাটা নষ্ট হয়ে গেছে তোমার। যখন ঈদ আসে তখনই তুমি ফকির সাজো, ঈদ আসলেই তুমি ফকির সাজো। না, এবার আর আমি 3,000 টাকা নেবো না। 3,000 টাকা আমার কিছু হবেও না। ও 3,000 টাকা ফকির আমি কিছু কিনতেও পারবো না। তুমি যা পারো করো গে। তুই কি জানিস এই টাকাটা নিয়ে আসতে আমার কত মানুষের কাছে হাত পাততে হয়েছে? তুই আমার সন্তান, তুই বাপের কষ্টটা বুঝবি না? সর্বশেষ যখন আমি হাত পেতে কারোর কাছে টাকা পাইনি, তখন আমার মহাজনের কাছ থেকে আমি সুদে টাকা, শুধু শুধু তোদের মুখের হাসি ফোটানোর জন্য আমি মহাজনের কাছে সুদে টাকা নিয়ে এসেছি। তারপরও তোর আমি
মন মন পালাম না। আরে ধর তুমি রাখো দিনে, আমার শুধু টাকা লাগবে না, আমার 3000 টাকায় কিচ্ছু হবে না। তুমি রাখো, তোমার তোমার সেলের কাছে দিয়ে রাখলাম, এই 3000 টাকা আমার লাগবে না, মানে তুই যা পারিস তুই কেনে যা, বাবা, আমার জিয়া, টাকা লাগবে না। বাবা, এই, জিয়া, তুই আমার যাইস টাকা না, লাগবে বাবা, না, আমার বাবা, ইদু করা জিয়া, লাগবে তুই না, যাইস আমার না, কোনো বাবা। টাকা দেয়া লাগবে না, আমি চলে বাবা। গেলাম, আমার ইদু করা লাগবে। বাবারে, তোর ভাইয়াকে একটু বুঝা, তোর ভাইকে বুঝা, আমি তো আর পারছি না। আব্বু বাড়ি যাবার আর কিছু দেওয়ার দরকার নেই, তুমি বড় ভাই দিয়ে দাও। বাবারে, তুই তো যাও সান্ত্বনা দিলি, ইস বুঝতো না তোর ভাইয়ের মধ্যে আসে। কি করলাম আমি এটা? তো বাবার সাথে অনেক ভুল কাজ করে ফেললাম, অন্যায় কাজ করে ফেললাম। আমার কি ঠিক হলো? না, তো ভুলই করে ফেলেছি। যে বাপ আমার জন্য সারাদিন রিক্সা চালায় ইনকাম করতে পারেনি, লাস্টে আমার সুদের টাকা পর্যন্ত আমার সাথে নিয়ে এসেছে আমার জন্য, সেই বাবার সাথে খারাপ আচরণ করে ফেললাম। আমার একটা ভুলই হয়েছে। কি করলাম আমি এটা আমার সাথে? তো চড়া অন্যায় করছে। আব্বু, আব্বু, তখন আমি তোমার সাথে যে ব্যবহারটা করেছি আসলে ওইটা আমার উচিত হয়নি। আমি খুব ভুল করে ফেলেছি, তুমি আমার মাফ করে দাও। আর আমি যে অন্যায় করেছি এটা আসলে কোনোভাবেই তুমি কিছু মনে করে না, আমার মাফ করে দাও। আব্বু, প্রতি বছর তো দেখি তুমি সব পুরনো কাপড় দিয়ে ঈদ করো, তো আমি ভাবিছি এবার আমরা আর কিছু নেও না, তোমার জন্য আমরা এবার তোমার কেনাকাটা করছি, এইটা দিয়ে তুমি ঈদ করবা, আমাদের কিছু কিনে দিতে হবে না। এটা তুমি ধরো, এই এই নতুন পাঞ্জাবিটা আছে, এইগুলোতে তুমি দিন মাঠে যাবে, ঈদের নামাজ পড়বা। বাবারে, আমি খুব খুশি। তোরা তোর এই গরিব পিতাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা করে দিস। নিজের কষ্ট বিসর্জন দিয়ে যে মানুষটা সব সময় হাসে, সেই আসল যোদ্ধা, সেই হলো বাবা।